অন্য অন্য যুগে নাম আছে, কিন্তু এই সংকীর্তন নাই। এই সংকীর্তনটা এই যুগে এই নাম দিয়ে আমরা সংকীর্তনও করতে পারি। তো সুতরাং এটাকে প্রতিদিন আদর করে করতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র মানে রাধা কৃষ্ণকে আমরা ডাকছি, ঠিক আছে? মহাপ্রভু আমাদের দিয়েছেন। তো প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতপল যেন নাসির কোমল, ক্রমে সাধু হয় হরি। প্রতিদিন আদর করে আমাদের এই হরিনাম করতে হবে। সকালবেলা যেমন আমরা প্রতিদিন খাই, প্রতিদিন ঘুমাই, তাহলে আমার শরীর ঠিক থাকে। তেমনি আমার ভিতরে যে ভিতরের শরীরটা, শরীরটা, আত্মার খাবার আছে হরিনাম। হ্যাঁ, ওইটা আমাদের আদর করে প্রতিদিন যদি আদর করি আর সে নাম কীর্তন করি, শীতপল যেন নাসির কোমল, ক্রমে সাধু হয় হরি। জন্ডিসের পীড়া থাকলে অনেক সময় মিষ্টি তখন ওষুধ কবিরাজ দেয়, মিষ্টিও তেতো মনে হয়, কিন্তু মিষ্টি খেতে খেতে যখন আমাদের পিত্তবেদী সেরে যায় তখন মিষ্টিটা মিষ্টি হয়। হরিনাম প্রথম হয়তো অবিদ্যা পীড়ায়, আমার জড় রোগে, জড় ব্যাধিতে, অবিদ্যা রোগে আমি জর্জরিত, হরিনামটা ভালো লাগবে না, কিন্তু করতে করতে বেদি সেরে যাবে, তখন হরিনাম খুব ভালো লাগবে। হ্যাঁ, বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবিতপ্ত মরুভূমি সম, কর্ণরন্ধ্র পথ দিয়া, হৃদি মাঝে প্রবেশিয়া, বরিশয় সুধা অনুপম। বলছেন বিষয় বাসনা আমার হৃদয় জ্বলছে নাকি, কিন্তু কোনো ভাগ্যে আমার এই কানের ভিতর দিয়ে মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ নাকি। কিন্তু প্রথম অবস্থায় সেটা মনে হবে না, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের অনুভব হয়েছিল। তিনি বলছেন কর্ণরন্ধ্র পথ দিয়ে হৃদি মাঝে প্রবেশিয়া, পরিচয় সুধা অনুপম, যেন সুধা মানে অমৃত বর্ষিত হচ্ছে। নাম যখন আমি নিচ্ছি আমার কানের ভিতর দিয়ে আমার অন্তর হৃদয়ে পৌঁছে গেল। হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রগতিতে চলে, শব্দরূপে নাচে অনুক্ষণ। জিহ্বার অগ্রেতে, জিহ্বার মাধ্যমে সে নাম উচ্চারিত হবে, তখন নাম আপনা থেকেই নাচতে থাকবে। হ্যাঁ, নাম করতে তখন খুব ভালো লাগবে। আর নামের দ্বারা আমাদের চিত্তদর্পণ মার্জিত হয়। চিত্তদর্পণে অনেক ময়লা হয়ে আছে তো জন্মান্তরের, হরিনাম নিলে এগুলো পরিষ্কার হয়ে যাবে, তখন আমি এক শুদ্ধ অবস্থায় পৌঁছে যাব নাকি। এই শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে সেটা বলা আছে। তো চেতদর্পণে ভব মহাদাবাগ্নির বা কোন সংসার জ্বালা জুড়িয়ে যায়, সমস্ত মঙ্গল দান করে। এটা হচ্ছে ভক্তির স্বামীস্বরূপ, জীবনস্বরূপ। আর আনন্দ প্রতিপদে আনন্দের বর্ধন করে, আনন্দের সমুদ্রের বর্ধন করে সেই হরিনাম আমাদের মহাপ্রভু দিয়েছেন। এর আগে এই ব্রহ্মাণ্ড পুরাণ, কলিসন্তন উপনিষদে এই নাম ছিল। মহাপ্রভু এটা বিশেষভাবে আমাদেরকে দিয়েছে। মহাপ্রভু যিনি স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরহরি, তিনি আমাদের পঞ্চতত্ত্বকে নিয়ে, মানে তিনি সহ আরও 4 জন তার ভক্ত, একে পঞ্চতত্ত্ব বলে, তারা মিলে আমাদের নাম দিয়েছেন। মহাপ্রভু নিজে আচরণ করে আমাদের শিক্ষা দিয়েছেন। এই তুলসী মালায় নাম করলে অতি সহজে আমরা আমাদের অভীষ্ট ফল মানে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। কৃষ্ণ নামে পাপ দূর হয়, কিন্তু সেটাই বড় কথা নয়। কৃষ্ণপদে নামের ফলে কৃষ্ণপদে প্রেম উপজয়, হরিদাস ঠাকুর বললেন। পাপ তো যাবেই, পাপ চলে যায়। ভাগবতে বললেন নাম সংকীর্তন যস্য সর্ব পাপ ও প্রণাশনম, প্রণাম ও দুঃখ সমন স্তং নমামি হরিম পরম। নাম সংকীর্তনের দ্বারা সমস্ত দুঃখ নাশ হয়, সমস্ত পাপ নাশ হয়। হ্যাঁ, তাই প্রতিদিন আদর করে নাম। তো সংখ্যা রেখে করতে হবে। আগে করেছেন কখনো নাম? না, আমি আচ্ছা, তাহলে এই 16টা আছে। এই যে তুলসীর সাক্ষী রাখবেন 100, এই বড় মালা থেকে বড়, এটা সময় এটা ডিঙ্গাবেন না। হ্যাঁ, এই 3 আঙ্গুল, এই আঙ্গুলটা বাইরে রাখবেন। এই আঙ্গুলটা ভালো না, মানুষকে ডাট করে, এটা ভালো না। তো এই 3 আঙ্গুলে জপ করবেন
এদিক থেকে বড় মালা থেকে ছোট মালা। হ্যাঁ, আমিও সেরকম করে করি। হ্যাঁ, আমার আপনার এদিকেও করার নিয়ম আছে, যেরকম সুবিধা করবেন, কিন্তু এই আঙুলটা না ঠেকায়। হ্যাঁ, যেমন প্রথমে পঞ্চতত্ত্ব নাম করবেন। পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রথমে যে যার থেকে নাম পেয়েছি গুরুদেবের স্মরণ করে, তার চরণে প্রণাম করে মনে মনে, তারপরে পঞ্চতত্ত্ব তারা আমাদের নাম দিয়েছেন, তাদের স্মরণ করে পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। জানেন এই নামটা? আর একটা বই আছে, আমি দিয়ে দেবো, ভুলে গেছি আনতে, নামের মহিমা এবং নাম। বলুন তো পঞ্চতত্ত্ব নামটা বলুন তো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হ্যাঁ, স্পষ্ট করে বলবেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। তুমি ওদের সঙ্গে যাবে নাকি? যাও। হ্যাঁ, তুমি যাবে না? মানে ওদেরকে একটু সাহায্য করতে, ওরা পঞ্চতত্ত্ব নাম করে তাদের মনে মনে প্রণাম করবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। তারপরে স্পষ্ট করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সম্বোধন, আমরা তাকে ডাকছি, হে হরে, হে কৃষ্ণ, হে রাম। এখানে রাম মানেও কৃষ্ণ, রাধারমন রাম, অযোধ্যার রাম নয়, বলরামও নয়, হচ্ছেন রাধারমন রাম মানে কৃষ্ণ। হরে রাম মানে হরে কৃষ্ণ, মানে রাধা কৃষ্ণকে আমরা ডাকছি। হ্যাঁ, তিনি আহ্বান করছেন। এইভাবে তাকে ডাকতে হবে প্রতিদিন সকালবেলা আর সন্ধ্যাবেলা, যখন সময় পাবেন। সকালবেলা করতেই হবে, মনটা তখন ভালো থাকে। সকালবেলা মঙ্গল আরতির আগে ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে স্নান করে নিলেন। আর মালাটা, তুলসী মালা তো যেখানে সেখানে রাখবেন না, ঠিক আছে? ভালো জায়গায় রাখবেন। আচ্ছা, এবারে সকালে এরকম পঞ্চায়েতে বলেছেন মালাটা তো এই সংখ্যা রাখা আছে, 16 মালা করতে পারলে ভালো। হ্যাঁ, এইখান থেকে 108 বার করে 16 বার। হ্যাঁ, যদি করতে না পারেন, সময় নাই, শরীর খারাপ, তখন কিন্তু করতে বলা হয়েছে 16 বার করলে ভালো। 4 বার কমসে কম। হ্যাঁ, যদি সময় নাই, শরীর খারাপ বা কিছু, 4 বার করতেই হবে, কিন্তু সময় করে নিতে হবে। হ্যাঁ, যত বেশি করবেন অত লাভ হবে, যত কম করবেন কম লাভ হবে। কি, সুতরাং বেশি করে 16 মালা প্রত্যেকের করা উচিত। 16 মালা করতে প্রায় 1.5-2 ঘন্টা লেগে যায়। হ্যাঁ, আর নাহলে 4 মালা না, 6 মালা করবেনই। 4 মালাও ঠিক মতো হয় না, তো এই জন্য আমি বলি 6 মালা। 16 মালা করতে পারলে সবচেয়ে ভালো, আর না করতে পারলে 6 মালা অবশ্যই করতে হবে, ঠিক আছে? প্রতিদিন আমরা তো খাওয়ার আগে আমি কী করে, খাওয়ার আগে আমি মালা করে নেব, করে যেন খাবো, এরকম প্রতিজ্ঞা রাখবেন। প্রতিদিন তো সকালে আমি খাবো, তার আগে আমি কিছু হরিনাম করে নেব, নিয়ে তারপরে খাবো, তাহলে আর হরিনামটা ভুল হবে না। খেতেই হবে, নাম না করে খাবো না, ঠিক আছে? অন্তত মালায় সকালবেলা মুকুটে 16 মালা না করতে পারেন, 6 মালা করলেন, বিকালে এসে বাকিটা করলেন, ঠিক আছে? রাত্রেবেলা আবার সন্ধ্যাবেলা করলেন, বিকালবেলা করে দুপুরবেলা করলেন, যখন সময় পাবেন তখন করবেন। আর তবে আমি সকালে কিছু মালা করতেই হবে। হ্যাঁ, করে তারপরে প্রসাদ পাবেন, সকালের প্রসাদটা। সকালের প্রসাদ 8টা পেলেন, 8:30 পেলেন, তার আগে কিছু মালা করে নেবেন, ঠিক আছে? আমাদের ধরুন কাজের দিনে কাজে থাকি তো। কী কাজ থাকেন? আমাদের ফ্যাক্টরি। হ্যাঁ, ফ্যাক্টরি দেখাশোনা সবটা আমাকে। ঠিক আছে, সকালে কিছু করে যাবেন, আবার বিকালে এসে আবার যখন সময় সন্ধ্যের সময় করতে। আচ্ছা, এইভাবে এটা পঞ্চপাত্র রাখবেন, গঙ্গা রেখে আছে তো। 3 বার মাথায় দেবেন, 3 বার মুখে দেবেন। হ্যাঁ, এখন আবার হাত ধুয়ে আবার মাথায় দিন, ওং বিষ্ণু মাথায় দিন, ওং বিষ্ণু, ওং বিষ্ণু।